আজকে আমরা বুঝবো ক্লাস 9 ফোর্স অ্যান্ড মোশন, মানে বল ও গতিবিদ্যা। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। তো আজকে আমরা করব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে ভরবেগ কী, ভরবেগ জিনিসটা কী। অ্যাকচুয়ালি ভরবেগ হলো, সাপোজ এটা একটা অবজেক্ট, এটা হলো একটা বস্তুর প্রত্যেক বস্তুর একটা ভর থাকে, নিজস্ব ভর থাকে। সাপোজ এটার ভর হলো এম, আর এই যে বস্তুটা অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কিছু একটা গতিবেগ নিয়ে, কিছু একটা ব্যাগ নিয়ে চলাফেরা করছে বা মোশন এগুচ্ছে। ধরি ওই ব্যাগটা হলো ইউ, তাহলে ভরবেগ কী হবে? দেখো, ভরবেগ কথাটার মধ্যেই ভর আর ব্যাগ লেখা আছে, ঠিক আছে? ভর ইন্টু ব্যাগ, ভর ইন্টু ব্যাগ মানে ভরবেগ। তো এটা কী? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা কী? এটা কোনো টাফ বিষয় না। সাপোজ দুইটা বস্তু আছে, ঠিক আছে? দুইটা বস্তু, একটার ওজন m1, একটার ওজন m2। আচ্ছা, এটা বলার আগে আমি আগে বলে দিই ভরবেগ। অ্যাকচুয়ালি ভরবেগটা কী? মনে করো এটার ওজন হলো 5 কেজি বস্তুটার, আর এটা 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে। তাহলে এটার ভরবেগ কী হবে? ভর ইন্টু ব্যাগ, ভর 5 আর ব্যাগ 10, ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 50 কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে আমি মূল বিষয়ে যাই। এখন কী করবো? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগটা। দেখো, সাপোজ দুইটা বস্তু আছে, একটার ভর m1, একটার ভর m2। এটা কী করছে? একটার সাথে কলিশন হওয়ার আগে ব্যাগ হলো u1 u2, দেশে u1 u2 প্রথম পজ করছো। মনে করি m1 এবং m2 ভরের দুটি বস্তু আছে, একটা u1 এবং u2 ব্যাগে গতিশীল। মনে করো হাতের কাছে কিছু নেই, তবে দেখাতে পারি। সাপোজ এই দুইটা বস্তু, এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু। এটা u1 ব্যাগে, এটা u2 ব্যাগে আসছে একটার দিকে। তাহলে এভাবে বাড়ি খাবে, কলিশন হয়ে ছুটে যাবে, দুই দিকে চলে যাবে। দুদিকে যেতে পারে বা একদিকে যেতে পারে, এটা বস্তুর ভরের উপর নির্ভর করে। তো এটাই বলা হচ্ছে, মনে করো এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু, এটা u1 ব্যাগে ছুটছে, এটা u2 ব্যাগে ছুটছে। এটা m1 ভরের বস্তু u1 ব্যাগে ছুটছে, m2 ব্যাগের বস্তু u2 ব্যাগে ছুটছে। তারপর একটার সাথে কী হবে? কলিশন। এখানে সাপোজ এখানের সাথে একটা কলিশন হলো। কলিশন মানে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর কী হবে? এটা সংঘর্ষ হওয়ার পর দুই দিকে ছুটে গেল। এটা m1 ভরের বস্তুটা, এটা m2 ভরের বস্তুটা। এবার তাদের ব্যাগ যে সেম হবে এরকম কোনো কথা নেই। এটা বাড়ি খাওয়ার আগে একটা ব্যাগে ছুটবে, এবার বাড়ি খাওয়ার পর দুজনের ব্যাগ চেঞ্জ হবে। তো সাপোজ এটার ব্যাগ হয়ে গেল v1, এটার ব্যাগ হয়ে গেল v2, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের প্রোবটা হলো, দেখো বলা হয়েছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ মানে কি? মানে যতটুকু তোমার আছে সেটাই থাকবে। তো এখানে ভরবেগ এটা কলিশন হয়েছে যখন, তারপর এটা কলিশন হওয়ার পর। তো কলিশন হওয়ার আগে তাদের ভরবেগ কত? m1 বস্তুর ভরবেগ m1 u1, আর m2 বস্তুর ভরবেগ কি? m2 u2। আর মূল কলিশন হওয়ার পর m1 বস্তুর ভরবেগ m1 v1, আর m2 বস্তুর ভরবেগ m2 v2। তো কি এটা সংরক্ষণ সূত্র, মানে কলিশনের আগে, সংঘর্ষের আগের মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ কি সমান। এটা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার এটা থেকে আমাদের নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করতে হবে। কি? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতি সূত্র, মানে ডিরাইভ থার্ড ল অফ নিউটন ফ্রম লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল। তো প্রথমে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমাদের নিউটনের তৃতীয় সূত্রটি প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমাদের কী দরকার? m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু
m1v1 প্লাস m2v2। এটা থেকে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা কি? নিউটনের তৃতীয় সূত্র হলো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সাপোজ এটাতেই আবার এটা থেকে এটা প্রুভ করো। সাপোজ এখানে m1u1 এটা আছে m2u2, তাহলে এটা যখন এটার উপর বল প্রয়োগ করবে, সেম এটাও এটার উপর বল প্রয়োগ করবে। কি সাপোজ এটা 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তু, তাহলে m1 m2কে কী বলে, যে বলে প্রয়োগ করবে, যে বল প্রয়োগ করবে এটা হবে m12, মানে 1 থেকে 2 এর দিকে। আর 2টা m1কে যে বলটা দেবে এটা হবে F21, মানে দুটো কী হবে, ইকুয়াল হবে। আর তার ডাইরেকশন বিপরীত দিক, তাই এটা কী হবে, মাইনাস, এখানে কী দিতে হবে, মাইনাস সাইন। তো এটাই আমরা এটা থেকে প্রুভ করবো। তাহলে কীভাবে প্রুভ করবো? দেখো F12 মানে এটা 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তু, তাই m1 এটা m2 হলো। ঠিক আছে, তো এটা থেকে আমরা দেখো কী করছি, এই m1 প্রথমে লিখবো, এটা বইয়ে তোমরা পেয়ে যাবে কীভাবে প্রুফটা আছে, আমি জাস্ট বেসিকটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে। তাহলে এখানে আমরা m1u1 আর m1v1টাকে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, এগুলি ইউ আর এগুলি ভি, আর এটা কী হবে, m2 v2 এদিকে আছে, আর m2u2টা এদিকে নিলে হবে m2u2। ঠিক আছে, এবার এটা থেকে m1 আমরা যদি কমন নিই তাহলে এটা কী হবে, u1 মাইনাস v1, এটা m2 কমন নিলে কী হবে, v2 মাইনাস u2। এবার দেখো আমরা কি জানি, বল, বল মানে কি, বল মানে ভর ইন্টু ত্বরণ, মানে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশন, এফ ইজ ইকুয়াল টু এম এ। আর সবাই জানি, বাট ত্বরণ, ত্বরণ মানে কি, ত্বরণ হলো ভরবেগের পরিবর্তনের হার, আরে বেগের পরিবর্তনের হার। সাপোজ একটা বস্তু এই জায়গাতে ইউ বেগে গতিশীল, টি, এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করার পর সেটা এখান থেকে ওখানে গেল, টি সময় পরে তার বেগ হয়ে গেল ভি, তাহলে ত্বরণ কী হবে, ভি মাইনাস ইউ বাই টি, মানে বেগের পরিবর্তনের হার, মানে বেগ কতটুকু পরিবর্তন হলো বাই এটার সময়। তো এখানে আমরা দেখো এটা u1 বাই v1 মাইনাস v1 আছে, এটা আছে v2 মাইনাস u2, মানে এই জায়গাতে প্রথম বস্তুটা 1 নম্বর বস্তুটা, এখানে ব্যাগ u1, তারপর কলিশনের পরে তার ব্যাগ হলো v1, তার ত্বরণ কি, তার কতটুকু ব্যাগ চেঞ্জ হলো, মানে v1 থেকে u1 বাদ দিলে তো ব্যাগের চেঞ্জ কতটুকু হলো বের করতে পারবো। সাপোজ এখানে ছিল তার ব্যাগ 5, এখানে হলো 6, তাহলে কতটুকু চেঞ্জ হলো 1, কীভাবে বুঝলাম, 6 মাইনাস 5 মানে 1, এরকম এটা তো জানি, কিন্তু না জানলে কী হবে, v1 মাইনাস u1, সেমভাবে এটারও v2 মাইনাস u2। তো এখান থেকে দেখো আমরা কী করবো, উভয় পাশে টি দিয়ে ভাগ করবো, টি, এটা কী হবে m2, তাহলে আমরা একটা টি দিয়ে ভাগ করবো দুই দিকে, এখানে u1 মাইনাস v1 বাই টি, এখানে v2 মাইনাস u2 বাই টি। তাহলে দেখো আমরা কি জানি, অ্যাসিলারেশন মানে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি, এখানে আছে ইউ মাইনাস ভি, তাহলে আমরা কী করবো, দেখো একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস কমন নিলে এটা কী হবে, v1 মাইনাস u1 বাই টি, এটা যেভাবে আছে এভাবে রেখে দাও, v2 মাইনাস u2 বাই টি। ঠিক আছে, তাহলে এটা কী হলো, মাইনাস m1, আর v মাইনাস ইউ বাই টি মানে কি, অ্যাসিলারেশন এ, তাহলে এটার জায়গাতে আমরা কী লিখবো, a1, কারণ এটা কি 1 নাম্বার বস্তু যে আছে, 1 নাম্বার বস্তুর অ্যাসিলারেশন, তাই m1 ইউ a1 অর। ঠিক আছে, এবার এদিকে কী হবে, m2, এটা হলো 2 নাম্বার বস্তুর, মানে m2 ভরের বস্তুর অ্যাসিলারেশন, তাহলে কী লিখবো, এটা a2। তাহলে আমরা কী পেলাম, মাইনাস m1 a1 ইজ ইকুয়াল টু m2 a2। এবার দেখো বাস আমাদের এখানে হয়ে গেল, এখানে m1 a1 মাইনাসটার দিকে নিয়ে যাই, m2 a2, তোমরা জানো সাপোজ -5 ইজ ইকুয়াল টু যদি -3 মাইনাস 2 হয়, আমরা লিখতে পারি 5 ইজ ইকুয়াল টু, এদিকে মাইনাসটা এদিকে নিয়ে যেতে পারি, -3 -2, তাহলে কী হবে, -7 +3 -7 +2, তাহলে 5 একই কথা হলো। যাক, তাহলে কী হলো, m1 a1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 a2, তাহলে এটা কি f, দেখো এখানে 1 2 কেন লিখবো, কারণ এটা হলো 1 নাম্বার বস্তুর বল, যেটা 2কে প্রয়োগ করা হয়েছে, তাই 1 থেকে 2, f12 ইকুয়াল টু মাইনাস, এটা হলো 2 মানে m2 উপরের বস্তুটা কার উপর বল প্রয়োগ করেছে, 1-এর উপর, m1 এর উপর, তাই এটা কী হবে, f2 থেকে 1-এর দিকে। ঠিক আছে, এটা হলো নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা থেকে আমরা কী প্রুফ করেছি, নিউটনের তৃতীয় সূত্র। আশা করি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরও নতুন
টপিক ক্লাস 9-10 আমি উপস্থাপন করব আপনাদের সামনে। ধন্যবাদ।